আমার প্রিয় বাচ্চারা, দেখো এই কোশ্চেনটা নিট এক্সামিনেশন 2024 এসেছিলো। কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো একটা বেঞ্জিন রিং আছে দেখতে পাচ্ছ, সেই বেঞ্জিন রিংয়ের প্যারাতে N2 গ্রুপ আছে, তার ঠিক প্যারা পজিশনে একটা C2H5 গ্রুপ আছে। এই মলিকুলটাকে প্রথমে Cl2 FeCl3 দেওয়া হয়েছে 1 নম্বরে। তাহলে যদি এই মলিকুল তোমার এরকম আছে, একটা NO2 গ্রুপ আছে প্যারাতে, আর এটা হচ্ছে C2H5। এবার C2H5 একটা অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপে প্লাস আর ইফেক্ট থাকবে, এটাকে প্লাস এম ইফেক্ট বলে থাকি আমরা। তো এটা অর্থ এবং প্যারা রিঅ্যাক্টিং গ্রুপ। দেখো তাহলে এখানে অর্থতে প্রবেশ করবে যে ইলেকট্রোফাইলটা আসবে, অথবা প্যারাতে ব্লক হয়ে আছে। আর NO2 গ্রুপ যেটা, সেটা হচ্ছে মেটা রিঅ্যাক্টিং গ্রুপ। যখন যেহেতু ডাবল বন্ড আছে, তাহলে এ মেটাতে প্রবেশ করাবে, এটা হচ্ছে মেটা পজিশন। তাহলে এই পজিশনটা ইলেকট্রোফাইল, আগত ইলেকট্রোফাইলটা প্রবেশ করবে। তাহলে এখানে তুমি Cl2 আর FeCl3 দিয়েছো। Cl2 আর FeCl3 দেওয়া মানে এখানে যে ইলেকট্রোফাইলটা হবে সেটা হচ্ছে ক্লোরোনিয়াম ইলেকট্রোফাইল Cl পজিটিভ। তাহলে Cl পজিটিভটা কোথায় আসছে দেখতে পাচ্ছি আমরা, C2H5 এর সাপেক্ষে অর্থ পজিশনে আসছে। C2H5 এটা এর সাপেক্ষে এখানে অর্থ পজিশন, তাহলে এখানে ক্লোরিন গ্রুপ এখানে অ্যাড হলো অর্থ পজিশনে। আর প্যারাতে NO2 গ্রুপ আছে যেমন অ্যাজ ইট ইজ থাকবে। এটা 1 নম্বর রিএজেন্টের কাজ কমপ্লিট হলো। 2 নম্বর রিএজেন্টে বলা হয়েছে SnHCl দেওয়া হয়েছে। এটাকে তুমি কি করেছো, SN/HCl দিয়েছো। SnHCl তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করেছো। এই SnHCl যদি ইউজ করো তাহলে কি হবে, রিডাকশান হবে। তাহলে রিডাকশানটা কার হবে, NO2 গ্রুপের রিডাকশান হবে, এই গ্রুপটা। তাহলে এখানে ফার্দার তোমার ইথাইল গ্রুপটা আছে, তার সঙ্গে এখানে অর্থতে ক্লোরিন গ্রুপ আছে, আর এটা NH2 হয়ে যাবে, রিডাকশান করলে NO2 গ্রুপের অ্যামিন হয়ে যাবে। এবার তারপরে বলা হয়েছে NaO2HCl 273 to 278 কেলভিন। তার মানে NaO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছে। তার মানে এখানে কী হবে, ডায়োডাইজেশন হবে। ডায়োডাইজেশন অর্থাৎ আমি 3 নম্বর রিএজেন্ট লিখলাম, 3 নম্বর রিএজেন্ট দিলে ডায়োডাইজেশন। তাহলে মলিকুল যেটা থাকলো, প্যারাতে ইথাইল গ্রুপ আছে, তার রেসপেক্টে অর্থতে Cl গ্রুপ আছে, তার রেসপেক্টে প্যারাতে N2 আর Cl মাইনাস বেঞ্জিন ডাইজিনাম সল্ট আছে। এটাকে পটাশিয়াম আয়োডাইড যদি দেওয়া হয় Ki পটাশিয়াম আয়োডাইড, তাহলে N2 + Cl মাইনাস যেখানটা আছে সেখানটা নাইট্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে আয়োডাইড গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ I গ্রুপটা অ্যাড হবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট হয়ে কি দাঁড়ালো, প্যারা পজিশন যেটা বেঞ্জিনের C2H5 এর রেসপেক্টে, এই যে C2H5 তার রেসপেক্টে প্যারাতে I গ্রুপ চলে এসছে, আর অর্থতে C2H5 এর রেসপেক্টে অর্থতে Cl গ্রুপ এসছে। তাহলে এইটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোথায় আছে দেখো, অপশান সিতে এই প্রোডাক্টটা আছে দেখতে পাচ্ছি। তাহলে অপশান সি ইজ কারেক্ট। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।